প্রথমে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এখানে 3 রকম মশলা নিয়েছি, লঙ্কা, হলুদ ও জিরে নিয়েছি এবং এখানে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা আছে। এখানে কড়াই চিংড়ি মাছ ও পেঁয়াজ ভাজতে দিয়েছি। ভাজা হয়ে গেছে প্রায়। ভাজা হয়ে গেলে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে প্রায় চিংড়ি মাছ, পেঁয়াজ ও কড়াইগুলো। আর আমি এদিকে ভেন্ডি, ডাঁটা আর আলু সব ভেজে রেখেছি। ভালো করে ভাজার পরে অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাগুলোতে ভালো করে ভেজে নেব, যাতে মশলাগুলো সিদ্ধ হয়ে ভাজাও হয়ে যায় এবং জলটা ফুটে গেলে এবার ভাজা কড়াই, ভেন্ডি ও ডাঁটা সিদ্ধ করা ছিল সেগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে খেলিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। কারণ ভেন্ডিকে তো বেশি নাড়ানাড়ি করা যায় না, ঘেটে যাবে। আবার একটু ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে মশলাটা চারিদিকে হয়ে যায়, ভেন্ডির মধ্যে মশলাগুলো যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আর একবার চাপা দিয়ে দেব। দেখো প্রায় হয়ে এসছে। একটু চাপা দিলে রসটা মরে গেলে নামিয়ে নেব। এইভাবে ভেন্ডি তরকারি করে খেয়ে দেখবে কেমন হয়েছে অবশ্যই জানিও।